পাট চাষ করতে হলে আপনাদের অনেকগুলো বিষয় খুব ভালোভাবে ধারণা রাখতে হবে, নাইলে আপনাদের লেবার খরচ টরচ দিয়ে দেখা যাচ্ছে পাট করে আপনার লস হয়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক ভাই। তো অবশ্যই আপনাকে পাট চাষ করতে হলে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। তার ভিতরে সর্বপ্রথম আমি বলছিলাম পাটটা দুই ভাবে চাষ করা যায়। প্রথমত সরাসরি খেতে মনে করেন চাষ করেই বুনে দেওয়া, দ্বিতীয়ত পাকায় বোনা। এই যে এই ক্ষেতটা কিন্তু এখন পাকায় বোনা, বুঝলেন? এই ক্ষেতটাই আর তেমন কোনো খরচই নাই ভাই, জাস্ট মাঝে মাঝে একটু সার ব্যবহার করবে। সার তো নিয়মিত পাটে ব্যবহার করতে হয়, বাট মাঝে মাঝে একটু সার ব্যবহার করবে, কিন্তু অন্যের তুলনায় কম ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে। তো পাকায় যদি পাট বোনা হয় অনেকগুলো খরচ তো আপনার বেঁচে যাচ্ছে, ফলে কিন্তু একটা পরিচর্যা আপনার নিয়মিত বা ভালোভাবে খুব ভালোভাবে করতে হবে। তার ভিতরে একটা হলো এই যে বিদে ব্যবহার করতে হবে, বুঝলেন? এই যে দেখতে পাচ্ছেন অনেকটা ট্রাক্টরের ফালের মতো আমি দেখাচ্ছি, দেখেন খুব সুন্দরভাবে ওই যে পাওয়ার টিলার বলে, পাওয়ার টিলারের ফালের মতন কাজ করবে খুব সুন্দরভাবে। কিন্তু আপনার গাছগুলো বেশি নষ্ট হবে না, দেখেন যেভাবে টানছে এভাবে আপনার পায়ে বান্ধা করে খুব সুন্দরভাবে টেনে দিতে হবে। এই যে গাছের এই যে ভিতরে সোয়ার পড়ে গেছে এগুলো উর্বর করে দেওয়ার জন্য, বুঝলেন? আপনার গাছের গোড়ায় নিড়ানি ব্যবহার করলে দেখবেন আপনার যে কোনো গাছ মনে করেন সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে, জোর করছে, বুঝলেন? নিড়ানি ব্যবহার করলে। তো এই ক্ষেত্রে যদি নিড়ানি ব্যবহার করতে হতো তাহলে কিন্তু খরচটা অনেক বেড়ে যেত, অনেক। মানে এতে মনে করেন 5টা কমের পরে লেবার লাগবে, এবারটা 4 5 20 মানে 2000 টাকা লেবার খরচ কিন্তু এই একটা টানে বেঁচে যাচ্ছে, বুঝলেন? এটা আপনারা 3টে টান দেবেন, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ঘষছে। একেবারে পায়ে বান্ধা করে টানবেন, দুই মুখই টানবেন। যেরাম আপনি লম্বায় একবার মনে করেন টান দিলেন, পাশাপাশি মনে করেন আপনি আরো একবার টান দেবেন, বুঝলেন? তাইলে আপনার প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু নিড়ানি দেওয়ার মতন এমন হয়ে যাবে, উর্বর হয়ে যাবে। জাস্ট এতে যদি এখন পানি পায়, মোটামুটি কোনো রকম পানি পায়, তাইলে মনে করেন 1 সপ্তাহের ভিতরে আপনি চিনতে পাবেন না ভাই যে এই পাটটার 1 সপ্তাহ বয়স, এতটা ভালো হবে। তো অবশ্যই আপনারা পাট যে সকল ভাইরা চাষ করবেন তারা এই সব দিকগুলো মাথায় রেখে কিন্তু চাষ করবেন, নাইলে আপনার খরচটা অনেক বেড়ে যাবে। ফলে দেখা যাচ্ছে আপনার পাট খেতে যা হলো তার চাইতে আপনার খরচ খরচা অনেক বেশি হয়ে গেল। তো আপনারা বলতে পারেন যে ভাই পাটে কি সার ব্যবহার করলে ভালো হবে? তো সেই সব ভাইদের জন্য বলছি যে পাটে বেশি বেশি ছোটবেলায় মনে করেন টিএসপি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ টিএসপি ব্যবহার করলে অনেক দিন যাবত মনে করেন কাজ হয় গাছ খেতে। আর প্লাস মনে করেন এর একটা বেনিফিট পাওয়া যায়, সেটা হলো গাছগুলো অনেক শক্ত করে তোলে, বুঝলেন? তো এই সারটা ব্যবহার করবেন। প্লাস আপনাদের যখন যেটা প্রয়োজন আপনারা তো বুঝতে পারছেন যে না এখন এইটা দিলে ভালো হয়, তো এতে কিন্তু একবার 10টা ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা, বুঝলেন? 10টা ব্যবহার করবেন, 10টা ব্যবহার করলে কিন্তু আপনাদের যে ছালের কথা বলছিলাম এই ছালটাও কিন্তু অনেকটা বেশি হবে, বুঝলেন? তো আপনাদের ক্ষেতগুলো যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সারাও কিন্তু খুব ভালো পরিমাণে কাজ করবে। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এটা তো আমাদের এলাকায় পাওয়া যায় না বা এটা তো আমাদের নেই, তারা একটুখানি চেষ্টা করলে বানায় নিতে পারবেন, কিন্তু জাস্ট 5 ইঞ্চি পেরেক ব্যবহার করে কিন্তু এটা বানায় নিতে পারবেন। দেখেন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু একেবারেই সিম্পল একটা বিষয়। আপনারা ট্রাক্টরে ফাল দেখেছেন অনেকটা কিন্তু তেমনই, বুঝলেন? অনেকটা তেমনই, একেবারে একটু হালকা বসায় বসায় টানবেন যাতে মাটিগুলো খুঁজে যায়, বুঝলেন? দেখতে পাচ্ছেন তো যেভাবে টানা হচ্ছে এভাবে কিন্তু টানবেন, কিন্তু আবার অতিরিক্ত চাপ দিতে যাবেন না। অতিরিক্ত চাপ দিয়ে আপনার দেখা যাচ্ছে একেবারে সিরিয়াল বা গর্ত করে ফেলালে আবার প্রবলেম হতে পারে। তো মিডিয়াম ভাবে টান দিবেন, যেহেতু পাকায় মনে করেন বুনা উপরে সোয়ার বুনে গেছে বা চর পড়ে গেছে, সেগুলো মনে করেন খুব সুন্দরভাবে মিডিয়াম ভাবে টান দিলেই কিন্তু ভেঙে যাবে। আপনারা তো বুঝতে পারবেন যে কতটুকু প্রয়োজন এখন চাপ দেওয়ার।